শীতকালে দার্জিলিং এসেও আমরা দেখতে পেলাম ওয়াটারফলস। কতটা সৌভাগ্য আমাদের, তোমরা ভাবো। আমি এখন দাঁড়িয়ে আছি নেপাল আর ইন্ডিয়ার সীমানায়, মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সীমানা। আমার এই ডান সাইডে এটা হলো নেপাল আর এই বাঁ সাইডে হলো ইন্ডিয়া। আজ 14ই ফেব্রুয়ারি আর ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 10:30। আর আজ কিন্তু আমাদের দার্জিলিং এর তৃতীয় দিন। আজ আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। বেরিয়ে কিন্তু সোজাসুজি আমরা এনজিপি যাচ্ছি না, আমরা যাব কিন্তু এখান থেকে মিরিক। মিরিক হয়ে নেপাল বর্ডার হয়ে তারপরে আমরা এনজিপি পৌঁছাবো। তো চলো আজকের জার্নিটা শুরু করা যাক। সময় ঘড়ি বলছে এখন 11টা আর আমরা আছি একটা পাইন ফরেস্টে। এই দেখো শুধু ফরেস্টটা দেখো। আমরা যে মিরিক যাচ্ছি সেই মিরিক যাওয়ার পথে এই পাইন ফরেস্টটা দেখলাম, দেখে নামলাম, ভাবলাম একটু ফটো টটো তুলবো। সত্যি অসাধারণ, লোকেশনটা দেখো, দেখলেই বুঝতে পারবে কি অবস্থা। এখান থেকে আবার টিকিট নিয়েছে 20 টাকা করে পার হেড। 20 টাকা করে টিকিট নিল, তো ঠিক আছে। আর এই হলো গিন্নি। তোমরা এখানে যারা আসবে সাবধানে হাঁটাচলা করবে, নিচের দিকে তাকিয়ে হাঁটবে, কারণ খুব শেকড় রয়েছে গাছের। যখন তখন পায়ে বেঁধে পড়ে একটা দুর্ঘটনা ঘটতেই পারে। নিজের মরা দেখে এখন নিজেরই হাসি পাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি নেপাল আর ইন্ডিয়ার সীমানায়, মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সীমানা। আমার এই ডান সাইডে এটা হলো নেপাল আর এই বাঁ সাইডে হলো ইন্ডিয়া। তো চলো, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা তোমাদেরকে দেখায়। এই দেখো, এই যে সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু নেপাল। এই সামনে যে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা দেখা। ঘড়ি বলছে এখন দুপুর 1টা আর আমরা আছি মিরিকের গোপালধারা টি গার্ডেনে। যেদিকে তাকাচ্ছি চা গাছ, কিন্তু উপরে ড্রাইভারের ছাতা কোথায় এনেছে আমরা জানি না। মানে উপরে উঠবো, কোথা থেকে উঠবো সেটা খুঁজে পাচ্ছি না। আগে ওখান থেকে উঠাচ্ছিল, কিন্তু আমাদের উনি ওখান থেকে না এনে কিন্তু তো পাহাড়ে এসে মোমো টেস্ট না করলে কেন জানি না এই গল্পটা পরিপূর্ণ হচ্ছিল না। তাই আমরা অর্ডার করে নিলাম মোমো, আর টেস্ট করব। ঠিক আছে, টেস্ট ভালো, কিন্তু স্যুপটা খুব ভালোবাসি, তো স্যুপ ছাড়া কেন জানি না মোমোটা ঠিক ভালো লাগছে না। একটু স্যুপ হলে পর একদম ঠিক ছিল। স্যুপ দেয় না, হুম, পাহাড়ে শুধু মোমোই দেয়। তো সময় ঘড়ি বলছে এখন দুপুর 2টো আর আমরা এখন আছি মিরিক লেক। আর মিরিক লেকের যে ভিউ সে বলে বোঝানো যাবে না। দেখো অসাধারণ ভিউ, অসাধারণ, ভীষণ। মানে আমি দার্জিলিং এসে যে কটা জায়গায় ঘুরলাম তার মধ্যে আমার এই মিরিক লেকটা সব থেকে বেশি ভালো লাগলো। এখানে দেখো, এখানে কিন্তু বোটিং করা যাচ্ছে। তো তোমরা যদি চাও তো তোমরা বোটিং করতে পারো এসে। তো এখন যাবো টিকিট কাউন্টারে, গিয়ে দেখছি যে কোন বোট কত করে নেয়। তোমরা ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হলো সিতারা বোট, ওগুলো 500 টাকা। আর এই যে প্যাডেল বোট এগুলো হলো 400 টাকা। আর আমরা কিন্তু নিয়েছি স্পিড বোট, এটা 500 টাকা নিয়েছে। আমরা কিন্তু ঘাটে চলে যাচ্ছি, এখান থেকে আমরা বোট রাইড করব। তো একদল গেল, ওরা আসবে তারপরে আবার আমরা যাব। তো ওয়েট করি, 10 মিনিট ওয়েট করতে হবে এর জন্য। ভালোই মজা লাগছে, কিন্তু ফার্স্ট টাইম উঠেছি। বল কেমন লাগছে? সেই লাগছে, আমি আরো কেমন লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। কেউ বলো কেমন লাগলো বোট রাইড? ভীষণ ভালো লাগলো। যে আমি জীবনের প্রথমবার, আমি কোনোদিন এর আগে নৌকায় উঠিনি, এই ফার্স্ট টাইম বোট রাইড করলাম। ভীষণ ভালো লাগলো। আর তোমাদের আমাদের এক্সপিরিয়েন্সটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছ ঘোড়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু ঘোড়ার পিঠে করে ঘুরতে পারো। ওই দেখো একজন ঘুরছে। তো এর জন্য নেওয়া হয় পার হেড 200 টাকা করে। পাহাড়ে এসে ওয়াটারফলস এর মজাটাও নিয়ে নিলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে বলে ধুদিয়া। আমরা মিরিক হয়ে যাচ্ছি এনজিপি। সেই মিরিক হয়ে এনজিপি যাওয়ার
পথে কিন্তু এই জায়গাটা পড়ে, তা তোমরা কিন্তু এখানে আসবেই আসবে। হেবি সুন্দর জায়গা। এই দেখো সামনে পাহাড়, আর ওই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা এই বৃষ্টির জন্য ধস নেমে ভেঙে গেছিল। এখনো পাশ দিয়ে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, আর ওই একজনের হাত নাড়াচ্ছে। হেবি সুন্দর জায়গা। ভীষণ ভালো লাগছে, কিন্তু আমার শরীর ভালো লাগছে না। প্রকৃতি মানে এই জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু আমার শরীর সাথ দিচ্ছে না। শীতকালে দার্জিলিং এ এসে ওয়াটারফলসও দেখে নিলাম আমরা, মানে আমাদের কতটা সৌভাগ্য। এটাও পিছনে দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু বৃষ্টির সময়ে একদম পুরো জলে তলিয়ে যায়, পুরো জলে তলিয়ে যায় জায়গাটা। এখন জল নেই, আর এই জায়গাটা খুব সুন্দর হয় সন্ধ্যার পরে। আমাদের হাতে তো সময় নেই, আমরা ট্রেন ধরবো এনজিপির থেকে, তো এখানে একটু দাঁড়িয়ে যেতাম। কখনো 60 আবার কখনো 80 কিলোমিটার গতিবেগ নিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে দুধিয়া থেকে এনজিপির উদ্দেশ্যে। সারাদিনের ক্লান্তি আর খিদের দাপটে চোখ বন্ধ হয়ে আসছিল, তাই একটু ছোট্ট করে ঘুম দিয়ে নিলাম। আর ঘুম থেকে উঠেই দেখি যে আমরা এনজিপি পৌঁছে গেছি। তো আজকের গল্প এখানেই শেষ করছি, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে।